হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, ইউনিট 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, পর্ব 3। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, চলো শুরু করে দিই। ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, ইউনিট 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, পর্ব 3। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, হাইপো কথার অর্থ কি? উত্তর হবে ভূগর্ভস্থ। 2 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূকম্পন তরঙ্গ পর্যবেক্ষণ করেন? উত্তর রিচার্ড ডিকসন ওল্ডহাম। ঠিক আছে। আচ্ছা, সেইসমো কি ধরনের শব্দ? গ্রিক শব্দ। কে সিসমোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন? জন মিলনে। নেক্সট প্রশ্ন, সিসমিসিটি বলতে কি বোঝায়? ভূমিকম্পের প্রবণতা। 6 নম্বর প্রশ্ন দেখো, আফটার শক কথাটি কিসের সঙ্গে যুক্ত? উত্তর ভূমিকম্প। পরের প্রশ্ন, কোনো অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়কালে সম্ভাব্য ভূমিকম্পের ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তাকে কি বলে? উত্তর হবে ভূমিকম্প ঝুঁকি। নেক্সট কোশ্চেন, কোনো ভূমিকম্প প্রবণ অঞ্চলে বহু দশক ধরে ভূমিকম্প না ঘটলে তাকে কি বলে? ভূমিকম্প ছেদ। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পের তরঙ্গের গতিবিধির লেখচিত্র পাওয়া যায় যে যন্ত্রের মাধ্যমে তাকে কি বলে? উত্তর হবে সিসমোগ্রাফ। নেক্সট কোশ্চেন, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রকে কি বলা হয়? সিসমোগ্রাফ। নেক্সট কোশ্চেন দেখো, সিসমোগ্রাফ যন্ত্রে সর্বশেষ কোন তরঙ্গটি নথিভুক্ত করা হয়? উত্তর হবে এল তরঙ্গ। নেক্সট কোশ্চেন, ভূমিকম্পে তরঙ্গের অস্তিত্বের কথা কে প্রথম বলেন? উত্তর হবে জন মিসেল। 13 নম্বর প্রশ্ন, মার্কেনলি স্কেল দ্বারা ভূমিকম্পের কি পরিমাপ করা হয়? উত্তর তীব্রতা। তারপর প্রশ্ন, মার্কেনলি স্কেলের মান কত? 1 থেকে 12। নেক্সট কোশ্চেন, ভূমিকম্প লিখ যন্ত্রটি কে আবিষ্কার করেন? উত্তর রিখটার। 16 নম্বর প্রশ্ন, রিখটার স্কেল দ্বারা ভূমিকম্পের কি পরিমাপ করা হয়? উত্তর হবে মাত্রা। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে স্টুডেন্টস তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, লাইক করো আর অবশ্যই একটু তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। একটা কথা মনে রাখবে, ক্লাস 11 এই এমসিকিউগুলো তোমাদের এমনি আমি তোমাদের অনেক ধরনের এমসিকিউ তোমাদের পড়বে জানো, কারণ শূন্যস্থান পূরণ এমসিকিউ, এমনি এমসিকিউ, মাল্টিপল, তারপরে স্তম্ভ মেলাও, সত্য মিথ্যা, এরম ধরনের কিন্তু 5-6 রকম টাইপের এমসিকিউ পড়বে। আমি কিন্তু তোমাদের জাস্ট প্রশ্ন উত্তর আকারে দিচ্ছি, সুতরাং এইগুলোকে বারবার একটু রিভিশন দেবে। ঠিক আছে, যে অধ্যায় তোমার যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে সেগুলোকে একটু রিভিশন দিও। যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তুমি শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে। ঠিক আছে, শর্ট প্রশ্ন মনে রাখার কিন্তু একটাই উপায়, এমসিকিউ করার একটাই উপায়, রিভিশন রিভিশন রিভিশন। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবার পরে প্রশ্ন দেখো, রিখটার স্কেলের মান কত? 0 থেকে 10। তারপর প্রশ্ন দেখো, রিক্টার স্কেল অনুসারে প্রচণ্ড বিধ্বংসী ভূমিকম্পের মান কত? 8। নেক্সট কোশ্চেন, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 8-এর বেশি হলে তাকে কি বলে? উত্তর হবে প্রবল বিধ্বংসী ভূমিকম্প। 20 নম্বর প্রশ্ন দেখো, ভূমিকম্পের দেহ তরঙ্গগুলি কি কি? পি ও এস তরঙ্গ। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, ভূমিকম্প লিক যন্ত্রে সবচেয়ে প্রথমে কোন তরঙ্গ এসে পৌঁছায়? উত্তর পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ। 22 নম্বর প্রশ্ন, প্রাথমিক বা পি তরঙ্গ কোন মাধ্যমে প্রবাহিত হয়? উত্তর হবে কঠিন ও তরল মাধ্যম। 23 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গের ধ্বংস ক্ষমতা সবচেয়ে কম? উত্তর হবে পি বা প্রাথমিক তরঙ্গ। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন, প্রাইমা শব্দের অর্থ কি? বা প্রিমা শব্দের অর্থ প্রথম। আচ্ছা, প্রিমা শব্দটি কি শব্দ? উত্তর ল্যাটিন শব্দ। 26 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন ভূকম্পন তরঙ্গ উৎপত্তি লাভ করে? উত্তর হবে পি বা প্রাথমিক তরঙ্গ। 27 নম্বর প্রশ্ন দেখো, কোন তরঙ্গকে সংকমন তরঙ্গ বলে? পি বা প্রাথমিক তরঙ্গ। 28 নম্বর প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী ভূকম্পীয় তরঙ্গ কোনটি? পি তরঙ্গ। 29 নম্বর, সর্বাধিক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের ভূকম্প তরঙ্গ কোনটি? উত্তর হবে পি তরঙ্গ। 30 নম্বর প্রশ্ন, কোন ভূকম্প তরঙ্গকে পুষ্পুল তরঙ্গ বলে? ভালো করে প্রশ্নগুলো পড়বে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কোন ভূকম্প তরঙ্গকে পুষ্পুল তরঙ্গ বলে? উত্তর পি তরঙ্গকে। আচ্ছা, তারপরে দেখো, কোন তরঙ্গের সঙ্গে গৌণ তরঙ্গের বা এস তরঙ্গের সীমাবদ্ধ কোন মাধ্যমে? উত্তর হবে কঠিন মাধ্যমে। এবং আজকের পর্বের শেষ প্রশ্ন, এস তরঙ্গ বা গৌণ তরঙ্গের প্রকৃতি কোন তরঙ্গের মতো? উত্তর হবে আলোক তরঙ্গ। ঠিক আছে, তো এই 32টা প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও। খাতায় তুলে নিয়ে অবশ্যই তোমরা পড়া শুরু করে দাও। আমি আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, লাইক করো, শেয়ার করো,
বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু তোমাদেরকে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ক্লাস কিন্তু আমার এই চ্যানেলে প্রত্যেক দিন কোনো না কোনো সাবজেক্টে দিয়ে থাকি, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।